আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, গুগল পে নামে পরিচিত। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই ব্যাংকিং অবকাঠামোর জন্য গুগল ওয়ালেটের সাথে সমন্বয় না থাকায় কিন্তু বাংলাদেশে এই সেবাটা চালু করা হয়নি। বাট ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই কিন্তু এনএফসি পেমেন্টের চাহিদা কিন্তু দিন, দিন বেড়েই চলেছে। অ্যান্ড এই চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা কিন্তু গুগল পে। এটা বাংলাদেশে আনা হচ্ছে। অ্যান্ড এটা যদি বাংলাদেশে আনা হয়, দেশের আর্থিক লেনদেনের খাতেও কিন্তু একটা নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। সো এটা কিন্তু ১ মাসের মধ্যেই আনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু এই তথ্যের ভিত্তিতে এবং এই পোস্ট অনুযায়ী জানা গেছে যে প্রাথমিক পর্যায়ে কিন্তু সিটি ব্যাংকের সাথে এই গুগল পে গ্রাহকরা কিন্তু ভিসা ও মাস্টার কার্ড এড করে কিন্তু এই সেবাটা ১ম পর্যায়ে কিন্তু চালু করতে পারবে। অ্যান্ড ভিসা ও মাস্টার কার্ডের সাথে গুগল পে এটা কিন্তু সিটি ব্যাংকের যেই ভিসা মাস্টার কার্ড আছে সেটার সাথে কিন্তু যুক্ত করতে হবে। অ্যান্ড সে অনুযায়ী কিন্তু ব্যবহারকারীরা কিন্তু লেনদেন করতে পারবে। অ্যান্ড পরবর্তীতে কিন্তু এটা সিটি ব্যাংক ছাড়াও অন্যান্য বাংলাদেশে যে ব্যাংক আছে সেই ব্যাংকগুলোতে কিন্তু ভিসা এবং মাস্টার কার্ডের সাথে আমরা যেমন রকেট, বিকাশ এগুলা যেমন ইউজ করি, নগদ এগুলা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এমন একটা পেমেন্ট সিস্টেম চালু করা হবে। অ্যান্ড এগুলা কিন্তু অ্যাপসের মাধ্যমেই কন্ট্রোল করা হচ্ছে। সো এই ধরনের আ ব্যাংকিং খাতে কিন্তু এই ধরনের গুগল পে আসাটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাই হতে চলেছে। অ্যান্ড এই অনুযায়ী কিন্তু তারা জানিয়েছে যে বর্তমানে সিটি ব্যাংক থাকলেও পরবর্তীতে কিন্তু বাংলাদেশের যেই অন্যান্য ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে এটা এড করা হবে। তো পরবর্তীতে কিন্তু এই ধরনের ব্যাংক এড করলে বা ব্যাংকের নতুন খাত যুক্ত করলে সম্পূর্ণ আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন। অ্যান্ড তার সাথে কিন্তু আমরা জানতে পারছি যে পাকিস্তানে কিন্তু গত ১২ই মার্চ কিন্তু এই গুগল পেটা অলরেডি চালু হয়েছে। এছাড়াও ভারতে কিন্তু যে এনএফসি পেমেন্ট আছে তার মধ্যে থেকে কিন্তু ৫১% পেমেন্ট কিন্তু এই গুগল পে দিয়ে হয়ে থাকে। সো ভারতে কিন্তু আগে থেকেই গুগল পে আছে। অ্যান্ড পাকিস্তান, ভারত ছাড়াও বাংলাদেশে যেহেতু নতুন করে গুগল পে আসছে, এছাড়াও কিন্তু দক্ষিণ এশিয়ার বাইরে কিন্তু সিঙ্গাপুর, সৌদি আরব, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এসব দেশেও কিন্তু এই গুগল পেটা সচরাচর চলে আসছে। সো বর্তমান যুগ হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে এনএফসি পেমেন্টের ক্ষেত্রে কিন্তু এই গুগল পেটা ভালো সম্ভাবনাময় হতে চলেছে। অ্যান্ড এখন কিন্তু আমি গুগল পের যে সুবিধাগুলো আছে সে সম্পর্কে কিছুটা আলোচনা করব। গুগল পে যে সুবিধাগুলো আছে তার মধ্যে কিন্তু ১ম যে সুবিধা সেটা হচ্ছে প্লাস্টিকের কার্ড বহন করতে হবে না। আমরা যে গুগল অথবা মাস্টার কার্ড বহন করি আমার মানিব্যাগে করে যেখানে সেখানে কিন্তু নিয়ে যাই। যেকোনো পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কার্ড ব্যবহার করি। বাট এই গুগল পেটা আসলে কিন্তু আমাদের সেই প্লাস্টিকের কার্ড ইউজ করতে হবে না। মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু আমরা লেনদেন করতে পারবো। অ্যান্ড শপিং থেকে শুরু করে বিমানে ওঠানামা বা বিভিন্ন কিন্তু নৌপথেও আমরা কিন্তু এই ধরনের কার্ড দিয়েই যেকোনো ধরনের পেমেন্ট বা যেকোনো ধরনের শপিংয়ের কেনাকাটা সব ধরনের লেনদেন কিন্তু করতে পারবো। অ্যান্ড দেশের মধ্যে যেই সকল লেনদেন আছে সেই ধরনের লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই পেমেন্ট এই গুগল পে পেমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ কাটবে না। অ্যান্ড তাছাড়া কিন্তু আমরা যদি দেশের বাইরে যেকোনো কারেন্সিতে পেমেন্ট করতে যাই বা যেকোনো ধরনের ওয়েবসাইটে পেমেন্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু ১ থেকে ৩% চার্জ কাটার কথা আছে এই গুগল পের ক্ষেত্রে। সো আমরা বুঝতেই পারছি যে গুগল পের ক্ষেত্রে বাংলাদেশের ভেতর থেকে যেই আমরা পেমেন্টগুলা পাবো বা যেই পেমেন্ট সিস্টেমগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে। বাট দেশের বাইরের ক্ষেত্রে কিন্তু এই চার্জটা ১ থেকে ৩% কাটতে পারে। সো এই ধরনের সুবিধাগুলা কিন্তু আমরা এই গুগল পে চালু হলে কিন্তু এই ধরনের সুবিধাগুলো পাবো। সো ভিউয়ার্স, এই গুগল পেটা আসার জন্য কিন্তু তারা ১ মাসের কথা বলেছে। অ্যান্ড ১ মাসের মধ্যেই কিন্তু গুগল পে বাংলাদেশের মধ্যে চলে আসবে বলে একটা আশা দিয়েছে। সো বাংলাদেশে যখন গুগল পে আসবে অ্যান্ড গুগল পে বাংলাদেশ থেকে কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড আদার যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, সিটি ব্যাংকের বা অন্যান্য যে কেন্দ্রীয় ব্যাংকগুলো এড হবে সেগুলোর প্রসেস কিন্তু পরবর্তীতে গুগল পে বাংলাদেশে আসলে দেখানো হবে। সো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।